ভালো করে বসেছি। কত সুন্দর ঘর হয়ে যাচ্ছে। আজকের ব্লগটা একটু অন্যরকমের। এরকম ব্লগ হয়তো আমি আগে কোনোদিন দিইনি, আজকে দিচ্ছি। তবে আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। আমরা যতজন একসঙ্গে বসে বসে গল্প করি, আড্ডা দিই, সন্ধ্যাবেলাতে আমরা সবাই একদিন প্ল্যান করলাম কোথাও ঘুরতে যাব। অনেকবার অনেক জায়গা ঘুরতে যাওয়ার প্ল্যান হলো, কিন্তু সব জায়গায় ভেস্তে গেল, যাওয়া হলো না। হয়তো ঝড় বৃষ্টি হয়ে গেল, হয়তো প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল, মানে গরম করছিল, মানে গরমটা প্রচণ্ড দিয়েছিল, তখন আমাদের যাওয়া হলো না। তারপর একদিন হঠাৎ বললাম চলো এই কাছে পিঠে একটা পার্ক আছে, পার্ক থেকে ঘুরে আসা হয়। শুধু পার্ক বলবো না, এখানে আরও অনেক জায়গায় ঘুরেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তবে প্রথমে এসেছি আমরা পার্কে, আর পার্কে এসেছি আমরা 21 জন বলতে বড়রা ছিলাম, তার মধ্যে বাচ্চাগুলোও ছিল, সবাই মিলে 21 জন। আর যেদিন বেড়াতে গেছিলাম সেদিন কিন্তু ওয়েদারটাও খুব সুন্দর ছিল, মেঘলে মেঘলে ওয়েদার ছিল, হালকা হাওয়াও দিচ্ছিল, গরমটাও ছিল না। আর বেশ বেড়াতে যাওয়ার মানে ইয়েটা ভালো ছিল। যাই হোক সবাই মিলে চলে এসেছি। আর ওরা না আগেও অনেকবার এসছে বলছে, তাই ওরা সবাই জানে, আমি জানি না, শুধু আমি আসিনি বলে আমি জানি না। ওরা সব বলছে এখানে ওখানে আছে। যাই হোক এখানে গাছগুলো দেখো এত সুন্দর করে কেটেছে, আর সাইডে ধান গাছ রয়েছে অনেক, আর ধান এই সময় পেকেও গেছে, ধানগুলো দেখো, দেখে বোঝা যাচ্ছে দেখো পেকে গেছে। আর এবার মনে হয় ধানগুলো কাটবে। আর এখানে অনেকগুলো মন্দির রয়েছে, এখানে শ্মশানও বটে, শ্মশানটা তোমাদেরকে লাস্টে দেখাচ্ছি। তার আগে তোমাদেরকে একটা খুব সুন্দর জায়গা দেখাচ্ছি, মানে একটা বড় পুকুর রয়েছে, আর পুকুরের মাঝে একটা মন্দির রয়েছে, আর ওই মন্দিরটা যাওয়ার জন্য রাস্তাও রয়েছে। ওই মন্দিরটায় গেছিলাম আমরা। তা চলো তোমাদের ওইখানটা ভালো করে দেখাচ্ছি। আর সামনে একটা গেট রয়েছে ওই পার্কের ভেতরে, মানে ওখানে কালী মন্দির আছে, শিব মন্দির রয়েছে, অনেক কিছু, একটা বড় পুকুরের ঘাট রয়েছে, মানে সব কিছু রয়েছে। সব আস্তে আস্তে তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো। তার আগে আমি তোমাদেরকে একটা যে সামনে যে গেটটা, সেই গেটটা দিকে যে পুকুরের কাছটা যেতে হয় সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। পুকুরে যে মন্দিরটা, সেই মন্দিরকে যেতে হয়। আর এগুলো দেখো, মানে এখানে যে শ্মশান যাত্রীরা তাদের মনে এখানে থাকা জায়গা। এই দেখো এই হচ্ছে গেটটা। তারপর গেটের এই ভেতর দিকে চলে যাওয়ার পর কিছুটা যাওয়ার পর তারপরে দেখো এখানে একটা পুকুরে দু সাইড পুকুর, আর মাঝখানটায় রাস্তা, আর ভেতরে একটা ছোট্ট মতো একটা মূর্তি রয়েছে ঠাকুরের। যাই দেখতে বেশ সুন্দর হয়েছে, বর্ষাকালের দিনে কিন্তু ভীষণ লাগবে দেখতে, এখনও বেশ ভালো লাগছে দেখতে। সাইডে বেশ পুকুরটা রয়েছে, আর বাচ্চাগুলো নিয়ে গেছি তো ভয় লাগছিলো, যদি কেউ দুষ্টুমি করে যদি কোনো পা পিছলে পড়ে যায় সেও একটা সম্ভাবনা আছে। যাই হোক কোনোরকম ওইখান থেকে বেরিয়ে এলাম একটুখানি ঘুরে। তারপর এখানে দেখা একটা মন্দির রয়েছে, কালী মন্দির। সন্ধে হয়ে গেছিলো, আমরা বেরিয়েছি অনেকটা, 4:30 5টা 5:30 বেরিয়েছি বলে সন্ধে হয়ে গেছিলো, অনেকখানি রাস্তা তো। তারপরে এখানে একটা কালী মন্দির রয়েছে, ওখানে দেখো ওখানে প্রণাম করা হলো। আর ওখানে মন্দিরটাতে বলছি না, মন্দিরটা আগে কোনোদিন যাইনি আমি। আর বাইরে রয়েছে একটি বজরংবলীর মূর্তি। দেখো এইখানটা চারিদিকটা দেখো কত সুন্দর লাগছে। আর তখন সন্ধে প্রায় হবো দেখো। আর ওই দিকটা রয়েছে শ্মশান, মানে ওখানে যে মানে মরদেহ পোড়ানো হয় মনে হয়। আর এখানে একটা ভোলে বাবার মন্দির রয়েছে দেখো এখানটায়। এখানে হচ্ছে অনেক মানুষ বেড়াতে এসছে, অনেক মানুষ, আমরা যে একা এসেছি তা নেই, কিন্তু প্রচুর মানুষ বেড়াতে এসছে। আর এই দিকটা একটা রাস্তা রয়েছে, আর নিচেতে একটা জল পরিবহন রয়েছে, মানে পুকুরে জলে এই মূর্তিটা রয়েছে। এবারে বেশ ভালো লাগছে দেখতে, কিন্তু যদিও আমি কাছে যাইনি, আমি দূর থেকেই দেখলাম। আর এখানটা লাইট জ্বলে গেছে, আর বেশ দিনের মতো লাগছে, ভালো লাগছে দেখতে। আর এখানে দেখো সব ফটো তুলছে, আমাদের তো এখন ওইটাই তো সব থেকে মানে ট্রেন্ডিং বলতে পারো, মানে যেখানে যাবো একটা করে সেলফি না তুললে আমাদের হয় না। যাই হোক এখানে ফটোটা তোলা হচ্ছে, সবাই তুলছে। আর এখানে একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, দূরে দেখতে পাচ্ছ পঙ্কিরাজ, এইখানে এই জিনিসটা খুব ভালো লাগে, মানে সবাই বলে যে এই জিনিসটা নাকি কোথাও নেই। দেখো চাকা রয়েছে, তারপরে ঘোড়া রয়েছে, বেশ সুন্দর লাগছে দেখতে। এখানটা কি মাহিত্য তা আমি জানি না, সবাই বলছে তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর দেখো ওই মন্দির থেকে বেরিয়ে আসার পর আর একটা মন্দির এসেছি। এটা না দক্ষিণেশ্বর কালী মন্দিরের মতন দেখতে, কিন্তু এখানে না কারেন্ট নেই।
আমার 2 দিন আগে ঝড় বৃষ্টি হয়েছিল, তখন কারেন্ট চলে গেছে, তারপর থেকে বাগাইনি মনে কারেন্ট দিয়ে কারেন্টে অন্ধকারে দেখো মায়ের আরতি হচ্ছে। তারপর ওখান থেকে বেরিয়ে এসে আরেকটা মন্দির আছে, এটা হচ্ছে আগরডাঙ্গা কালী মন্দির। এটাও নতুন করে করেছে মন্দিরটা, মানে পুরোনো মন্দিরটা, কিন্তু রিসেন্টলি নতুন করে আবার মন্দিরটা সমস্ত কিছু সংস্কার করেছে। আর আমি এটা প্রথম এলাম, মানে আগে এসেছি তো পুরোনো মন্দিরে এসেছি, কিন্তু নতুন মন্দিরে হওয়ার পর আর আসিনি। আমি ফেসবুকে কিছুতে দেখলাম যে মন্দিরটা উদ্বোধন হয়েছে, তাই ভাবলাম চলো একবার মন্দিরটা থেকে ঘুরেই আসি। আর সত্যি মন্দিরটা এসে সত্যিকারে মানে কি বলবো তোমাদেরকে, মানে ভীষণ ভালো লাগছিল, যে এখানে যেতে ইচ্ছে করছিল না। দেখো, কে বলবে রাত্রিবেলা দিনের মতো মনে সূর্যের আলো পড়েছে চারিদিকে, এত আলো এত আলো। আর যে দেওয়ালগুলো ছিল সেই দেওয়ালগুলো তো পুরো পেন্টিং করে দিয়েছে। দেখো দূরে মন্দিরে তোমাদেরকে কাছে দেখাচ্ছি। তারপর দেখো মন্দির থেকে বেরিয়ে আরতি দেখলাম। তারপর ওখানে পুরোহিত সাহেব বললেন যে প্রসাদ খাওয়ার জন্য, তাই আমরা সবাই মিলে এখানে বসে বসে একটুখানি গল্প করছি। আর এই যতগুলো দেখছো এইগুলো কিন্তু সব আমরাই, মানে আমরা গেছি 21 জন বললাম না। আর দেখো চারিদিকটা তোমাদের কাছে একবার সব শেয়ার করলাম, চারিদিকটা কত সুন্দর লাগছে। আর সবাই তো সেলফি তুলতেই ব্যস্ত। তারপর ওর পাশে একটা বড় রেস্টুরেন্ট আছে মোনালিসা নাম, সেখানটায় এলাম। কিন্তু এখানটায় এত ভিড়, আমরা মানে
অনেকক্ষণ ওয়েট করতে হবে, প্রায় 2.5 ঘন্টা মতন। তাই ওখান থেকে বেরিয়ে চলে এলাম। তারপর পাশে একটা রেস্টুরেন্ট ছিল, সেখানে ঢুকলাম। আর ওখানে ঢুকে কে কী খাচ্ছে দেখো, কেউ বিরিয়ানি, কেউ এগরোল, যে যার মতন খেলো। খেয়ে তারপর আমরা বাড়ি এলাম। তাহলে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। চলো সবাইকে টাটা। এইভাবে মাঝে মধ্যে বেড়াতে যাও, কিন্তু মনটা অনেক ভালো লাগে।